হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে আমি একটু নিচে গেছিলাম। নিচে গিয়ে দেখি অনেকগুলো বকুল ফুল। বকুল ফুল দেখতে তো মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে। কারণ এই ফুলটার এত সুন্দর গন্ধ। আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করছি, মানে হাই স্কুল লাইফে 6-এ যখন আমি ভর্তি হয়েছিলাম গার্লস স্কুলে, তো সেখানে একটা বকুল ফুলের গাছ ছিল স্কুলে। ওই বকুল ফুলের চারপাশে একটু বসার রাউন্ড করে একটা জায়গা করে দিছিল। ওই ওই জায়গাতে বসে আমরা সবাই কখন মানে ফুল পড়তেছিল ওগুলো কুড়ে কুড়ে নিয়ে মালা গাঁথতেছিলাম। আর আমি কিন্তু মাঝে মাঝে অনেক সকাল করে স্কুলে যাচ্ছিলাম, গিয়েই ফুলটা শুধু নেওয়ার জন্য। এই বকুল ফুলের সেন্ট মাশাল্লাহ এত এত সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। এখানে দেখি নিচেই পাশের নিচতলায় যে একটা বাসা আছে, ওখানে তার বাসার সামনে একটা মানে ছোট একটা গাছ, সামান্য কয়েকটা করে হয় আর কি ফুলগুলো। আমি মাঝে মাঝে নিজে যখন যাই তখন উঠাই নিয়ে আসি। এখানে একটু কাঁঠাল সিদ্ধ, এই কাঁঠাল সিদ্ধটা আমার পাশের ফ্ল্যাট থেকে ওনারা দিয়েছিল। তো ঝাল হয়েছিল অনেক, আমি খেতে পাচ্ছিলাম না। আমি আর আমার মেয়ে দুইজন মিলেই খাচ্ছিলাম। আমার মেয়েটা আমি যেটা নিচ্ছি ও সেটাই নিবে। তো যাই হোক, ওকে দিয়ে আমি আমারটা একটু করে খাচ্ছিলাম। যে কাঁঠালগুলো আসলে অনেক ভালো ছিল। এই বছরে খুব একটা কাঁঠাল সিদ্ধ খাওয়া হয়নি, কারণ বাবার বাসায় থেকে আমি যখন ছোট ছিল খুব একটা পাকেনি বা পোক্তও হয়নি, ওই টাইমে আমরা তখন বাসায় চলে আসছি। এখন তো কাঁঠালের সিজন, 1 মাস হলো আমি তো বাসায় থেকে চলে আসছি। তো এখানে আসার পরে তো কাঁঠাল পাই নাই। কয়েকদিন আগে আমার নিচে একটা লোক বিক্রি করতে নিয়ে এসেছিলো, সেখান থেকে আমি একটা কাঁঠাল নিয়েছিলাম। আমার কিন্তু ফোনের খুবই সমস্যা দেখা দিছে। এই ফোনের চার্জে দিয়ে রাখলে কাজ করা যায়, না হলে কিন্তু কাজ করে না। যখনই চার্জ থেকে সরাই ফেলি তখনই কোনো কাজই করতে চায় না, ফোন একদম অফ হয়ে যায়। 1% চার্জ হয়ে যায়, তখন ফোনটা অফ হয়ে যায়। কেন জানি গত পরশুদিন আমার ফোনের এই অবস্থা ছিল, গতকালকে আমি এটা ঠিক করে নিয়ে আসছি। এজন্য খুব একটা ভিডিও করতে পারিনি, আমি যতটুকু পারছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ফোনটা যখন নষ্ট হয়ে গেছিলো তখন কিন্তু আমি মানে কিভাবে ভিডিও করব, গত একদিন আগে আমার মানে ছাড়ার ডেট ছিল, তখন আমি করতে পারিনি। আমার ফোনের যেহেতু সমস্যা ছিল সেহেতু আমার করা হয়নি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। আমি গত 2 দিন হলো কারো ভিডিওই আমি দেখতে পাচ্ছি না। তো আজকে ভাবতেছি আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রাতে এই যে আমার মেয়ে পড়াশোনা করতে বসে গেছে, তার আগে বিকেলবেলা আমি একটু সেমাই রান্না করেছিলাম, সেমাই ভেজেছিলাম আর কি। ওইটাই মা মেয়ে দুইজনে খেয়ে আমাদের পড়তে বসবো এখন। আমার মেয়েটা খুবই পণ্ডিতি করে, মানে আমি যেটা বলি সেটা আমি বলি ডান, ও বলে বাম আর কি, এরকম করে চলাফেরা করে। তারপরেও কি করব, ছোট বাচ্চা একটু ম্যানেজ করে চলাফেরা করার চেষ্টা করি, কিন্তু ও আমার থেকে মানে বেশি পণ্ডিতি দেখানোর চেষ্টা করে। তো যাই হোক, এই যে পেন্সিলে লিখছে, এক পাশ থেকে 2-3 খাতা লিখে ফেলছে সে। এখানে আমি লিখে রাখছিলাম ওর বাবার সঙ্গে, ওকে একটু পড়তে বসাইছিলাম। বাবার মানে কথা শোনে নাই, তো বলতেছে তোমার মেয়েকে তুমি পড়াও, আমি পড়াইতে পারবো না, ও আমার কথা একটুও শোনে না। তো ভাবলাম যে না ঠিক, আমি একটু পড়াই দেই। এই যে আমি একটু পড়াইতে বসাইছিলাম, মানে পড়তে তো খুব একটা মানে পারে না, একটু লিখাইতে বসলাম যেটুক পারে আর কি। এই যে লিখাইতে বসছিলাম, লিখছে, মানে আমি যেটা বলবো তার অপোজিটটাই ওই লেখার চেষ্টা করে। তারপরেও বলে যে মানে এমনিতেই একদিকে দাগ দিয়ে বলবে যে এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। তো আসলে কি বলবো, কার কার বাচ্চা এমন করে তাদের সঙ্গে মার সঙ্গে আমি আসলে জানতে চাই। আমার বাচ্চা কিন্তু এরকম মানে একটু এক লাইন একটু পোদ্দারি করার একটু চেষ্টা করবেই। যাই হোক, সবার বাচ্চার জন্যই অনেক অনেক দোয়া রইল। আমার বাচ্চার জন্য সবাই একটু দোয়া করবেন যেন ওর রাগটা একটু কমে যায়, কারণ ওর একটু মানে একটু বেশি পরিমাণে রাগ। ওর বাবার সঙ্গে দুইজন মিলে যখন একটু পড়াইতে বসাই তখন একটু আহ্লাদের শেষ থাকে না, মানে বাচ্চারা যখন বাবাদের একটু দেখে তখন তাদের বাহানার কিন্তু শেষ থাকে না, মাদের দেখলে কিন্তু একটু সোজা হয়ে বসে। তো আমার বিষয়টাও এরকম হয়েছে। আর ওর বাবাকে দেখলে একটু আহ্লাদি করে। এই যে দেখেন এই লেখাটা লিখছে তুন্তন্ন, কি মানে
ধ লিখছে, সরি ধ লিখছে, ধ লেখাটাই যে কীভাবে পণ্ডিতি করে লিখছে, বারবার বলতেছিল যে না এরকম করেই মানুষ লেখে। আমি বলতেছিলাম যে না, বই দেখে দেখে তুমি যেরকম করে লেখা সেরকম করে লেখো। তো ওই যে দেখেন ওই যে পণ্ডিতি, ওই যে বললাম একটা আমি বলি ডান, ও বলে বাম, মানে এরকম করে চলাফেরা করে আর কি। যাই হোক, অনেক কষ্ট করে লেখাগুলো কমপ্লিট করাই নিয়েছিলাম। তারপরেও হচ্ছে অনেক বাহানা করছে সে, পড়তে চাবে না, পড়তে কিছু হইলেই উঠে চলে যাচ্ছে, কিছু হইলেই রাগ করে চলে যাচ্ছে। মানে আমি যখন একটু ফোনটা ধরছিলাম, এই যে দেখেন কত ঢং, এই যে নাকটা ধরে বসে আছে, বলতেছে মা আমাকে ভিডিও করবে না। যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা ব্লগে।